শুভ সকাল বন্ধুরা। আজকে 4 ডিসেম্বর 2025। এই দেখো, আজকে ব্যাঙ্গালোরে আমার দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ব্যাঙ্গালোরের ফ্ল্যাটের যে বেডরুম রয়েছে, আমার নিজস্ব বেডরুম, সেটাকে গুছিয়ে নিলাম খুব সুন্দর করে। তারপর দেখো, বেডরুম থেকে আমার জানালা থেকে খুব সুন্দর একটা ভিউ তুলে নিলাম। এটা হচ্ছে আমাদের বেঙ্গালুরু শহরের একদম দক্ষিণ দিক। এই সুন্দর ভিউটা আমার বেডরুম থেকে দেখা যায়। এবং দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছি ইউনিভার্সিটির জন্য। আমি অ্যালায়েন্স ইউনিভার্সিটিতে যাচ্ছি। অ্যালায়েন্স ইউনিভার্সিটি খুবই কাছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে, 6 কিলোমিটার, মাত্র 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। আমি একটি নাম্মা যাত্রী অটো বুক করে যাচ্ছি ইউনিভার্সিটির দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমি ঢুকে পড়ব ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সকাল আনুমানিক এখন 10টা বাজে। আমি সকাল সকালই পৌঁছে যাচ্ছি ইউনিভার্সিটিতে। এই দেখো বন্ধুরা, আমি ঢুকে পড়েছি ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে আমি হাঁটতে শুরু করে দিয়েছি। মেন এন্ট্রান্স গেট ধরে যাচ্ছি আমি। বাঁদিকে গাড়ির পার্কিং রয়েছে, আর সামনে একটু গেলে ডান দিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। এবং এই দেখো, সামনে প্রথমে বাঁদিকেই রয়েছে আমাদের নলেজ সেন্টার বা লাইব্রেরি বলতে পারো। এই পুরো বিল্ডিংটাই অ্যালায়েন্স ইউনিভার্সিটির লাইব্রেরি। এবং দেখো, অনেক দিন বাদে আমার যারা বন্ধু রয়েছে তাদের সাথে দেখা হয়ে গেল, ছবি তুলে নিলাম। এবং দেখো, লিফটে করে আমি উপর থেকে নিচে নামছি। পুরো ক্যাম্পাসটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এই বিল্ডিংটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি লার্নিং সেন্টার। গোলাকৃতির একটি বিল্ডিং রয়েছে এখানে। এটি লার্নিং সেন্টার 1, একদম শেষের প্রান্তে অবস্থিত এই বিল্ডিংটি। তারপর দেখো কি সুন্দর ক্যাম্পাসটিকে দেখাচ্ছে একটি শীতের সকালে। এখানেও কিছু কিছু গাড়ি পার্কিং রয়েছে। দেখো কি সুন্দর সবুজ সাজানো একটি ক্যাম্পাস, খুবই সুন্দর লাগে দেখতে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটিকে। তারপর দেখো, আমি দুপুরবেলা লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। এই জায়গাটিও একটি বাগানের মতো করা আছে, এর ভেতর দিয়ে যাওয়া যায়, হাঁটা যায়, বসার জন্য বেঞ্চ রয়েছে, খুব সুন্দর। তারপর দেখো, আমি ক্যান্টিনে ঢুকে পড়লাম। ক্যান্টিনের জন্য একটি আলাদা বিল্ডিং রয়েছে। ওপর দিকে ফ্যাকাল্টি এবং স্কলার্সদের জন্য একটি আলাদা সেকশন রয়েছে। আমি বসে লাঞ্চ নিয়ে নিলাম। মাত্র 75 রুপিসে আনলিমিটেড লাঞ্চ এখানে অ্যাভেলেবেল রয়েছে। তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে দেখো, এখানে খরগোশদের জন্য খুব সুন্দর একটি থাকার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। তারপর দেখো, দুপুরের লাঞ্চ শেষ করে আমি আবারও একটু হাঁটতে বেরোলাম, তোমাদেরকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখছি। এই দিকটা হচ্ছে রেসিডেন্সিয়াল ব্লক। ফ্যাকাল্টি এবং স্কলার্সদের জন্য এবং স্টুডেন্টসদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, রেসিডেন্সিয়াল ব্লক। তারপর এখানে খুব সুন্দর একটি ক্যাফে রয়েছে। দেখো বন্ধুরা, খুবই ট্র্যাডিশনালভাবে এই ক্যাফেটাকে বানানো হয়েছে। অনন্তরা নাম হচ্ছে এই ক্যাফেটার। সাউথ ইন্ডিয়ান স্টাইলে খুব সুন্দর করে এই ক্যাফেটা রয়েছে। আমি আর ঢুকে বসে খেতে পারলাম না, যেহেতু আমার হাতে খুব বেশি সময় নেই। তারপর দেখো, আমি ঢুকছি এদিকে আমাদের পারফর্মিং আর্টস ডিপার্টমেন্টের সমস্ত বিল্ডিংগুলো রয়েছে। কি সুন্দরভাবে সাজানো গোছানো সাউথ ইন্ডিয়ান স্টাইলে করে এই বিল্ডিংগুলো বানানো হয়েছে। ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টসের এখানে ক্লাস হয়, পারফরমেন্স হয়। সবটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। যদি তোমরা দেখো বন্ধুরা, অনেকটা কেরালার আর্কিটেকচার এখানে ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ক্যাম্পাসটি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর দেখো, এখানে একটু বাদে তোমাদেরকে আমি দেখাবো খুব সুন্দর একটি ইনডোর স্টেডিয়ামের মতো রয়েছে। এই দেখো, এখানে সমস্ত ডান্স পারফরমেন্সগুলো হয়। খুবই সুন্দর এই জায়গাটি, চারদিক থেকে ঘেরা এবং বসার জন্য খুব সুন্দর করে আসন বানানো আছে। এবং দেখো, অনেকটাই বিকেল হয়ে গেছে,
3টে 3:30 মতো বাজে। তারপর দেখো বন্ধুরা, আমি চলে এলাম। এটি হচ্ছে আমাদের ফুটবল গ্রাউন্ড, খুব সুন্দর ফুটবল গ্রাউন্ড। আমি একটু এসে দেখছিলাম। আজকে প্রায় 6 মাস পরে আমি আবার এই অ্যালায়েন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকলাম। খুবই নস্টালজিক ফিল হচ্ছিল। একটা সময় আমি রোজ যাতায়াত করতাম। তারপর দেখো, এই জায়গাটিতে বাসের পার্কিং রয়েছে। আমি আবার আমার ফ্যাকাল্টি রুমের দিকে যাচ্ছি। একটু কাজ বাকি আছে, যেহেতু আগামীকাল আমার একটি প্রেজেন্টেশন রয়েছে, সেই জন্য কাজগুলো করব। ফ্যাকাল্টি রুমের দিকে যাচ্ছি। তার আগে দেখো বন্ধুরা, একটা সুযোগে তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকটা দেখিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের অ্যালায়েন্স ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। ঢুকেই তুমি দেখতে পাবে গণেশজির খুব সুন্দর একটি আইডল রয়েছে এখানে। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকটিও খুব সুন্দর, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক থেকে বেরিয়ে আমি আবারও চলে এলাম ফ্যাকাল্টি রুমে। এখানে বসেই আমি আজকের কাজটি আমার শেষ করব। দেখো, এটি হচ্ছে ওল্ড ফ্যাকাল্টি। তারপর সব কিছু শেষ করে অনেকটাই বিকেল হয়ে গেছে। এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর আমি হেঁটে চলে যাচ্ছি মেন গেটের দিকে। আর একটু বাদই বেরিয়ে পড়ব। আমি এখান থেকে অটো ধরে আবার আমার অ্যাপার্টমেন্টে ফিরে যাব। মোটামুটি 4টে থেকে 4:30 বেজে গেছে বন্ধুরা। এই দেখো, আমি হেঁটে চলেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের বিল্ডিংয়ের ছবিটা। তারপর মেন গেট ধরে বেরিয়ে পড়লাম। দেখছো কি ভিড় রয়েছে। এটি হচ্ছে চান্দাপুরা আনিকাল মেন রোড, একটি ডাবল লেন রাস্তা, প্রশস্ত ডাবল লেন রাস্তা। আমি এখান থেকে আবারও নাম্যযাত্রী অটো বুক করে আমি আমার অ্যাপার্টমেন্টের দিকে ফিরছি। 10-15 মিনিটে আমি পৌঁছে যাব আমাদের অ্যাপার্টমেন্টে। একদমই সোজা রাস্তা, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি চলে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি। আবারও কাল আসতে হবে, কাল আমার একটি প্রেজেন্টেশন রয়েছে। এই দেখো, অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি বন্ধুরা। এটি আমাদের ব্যাঙ্গালোরের অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সের একটি অংশ। বিভিন্ন ব্লক রয়েছে এখানে, প্রায় 10টা থেকে 12টা মতো বিল্ডিং রয়েছে। প্রত্যেকটি বিল্ডিং 16 তলা করে, দেখতে পাচ্ছ। সামনের দিকে কিছুটা কার পার্কিং রয়েছে, সুইমিং পুল, জিম ইত্যাদি সব কিছুই রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। আজকে হাতে এতটা সময় নেই, তাই অল্প করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা, আমি 13 তলায় উঠে এই ছবিটা তুললাম এবং এটা দিয়েই আজকের ব্লগটি শেষ করলাম।